প্রথমে পুলিশ বলেনি, প্রথমে হসপিটাল থেকেই ফোন করা হয়েছিল যে আমরা আরজিকর হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ। তো তখন এটুকু বলে লাইন কেটে দিয়েছেন। তারপর তখন আমি ফোন করি যে আমার মেয়ের কি হয়েছে, আমার মেয়ের কি হয়েছে। তো উনি বলেন আমি তো ডক্টর নই, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, ডক্টরই বলবেন কি হয়েছে, আপনারা আসুন। তখন আমরা এসে আমাদের ড্রাইভারকে নিয়ে যখন যাচ্ছি তখন উনি বললেন, আবার ফোন করলাম, তখন উনি বললেন আপনারা কি আসছেন, আমি মানে উনি কে ছিলেন, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে সুইসাইড করেছে। কবে বলেছিলেন কি টাইম? বৃহস্পতিবার 10:53। না, যে ফার্স্ট কল এসেছিল কি আপনার মেয়ে অসুস্থ, ওইটা দিন কি ছিল? বৃহস্পতিবার 10:53। শুক্রবার 9 তারিখ। ও বৃহস্পতিবার ডিউটি গেছে, শুক্রবার মানে 10:53 তখন ফোন আসে প্রথম। ওই টাইমে উনি বলেছিলেন কি অসুস্থ আছে। হ্যাঁ, প্রথম ফোন করেছিল অসুস্থ আছে, দ্বিতীয় ফোন আমি করেছিলাম। আগে না থেকে নিয়ে নিই, তারপরে আপনি বলবেন, ঠিক আছে? না, মা তো এখন না না না, ওই জন্য না, ঘুম দেখতে যায় না। আর আপনারা কবে ওইখানে পৌঁছেছিলেন? আমরা সাথে সাথেই পৌঁছেছি, গাড়ি নিয়ে যতটা টাইম লাগে। 1 ঘন্টা। তারপরে তারপর আমাদের বসিয়ে রেখেছে, দেখতে দেয়নি। তারপর ডিপার্টমেন্টে বসে রয়েছি, 3টের সময় আমাদের দেখতে দিয়েছে। বডি আপনারা দেখেছিলেন? হ্যাঁ, কি রকম অবস্থায় ছিল বডি? ওই প্যান্ট ট্যান্ট গুলো সব খোলা ফেলা ছিল, গায়ে শুধু একটা জামা ছিল, চাদর চাদর দিয়ে মোড়ানো ছিল, হাতটা এরকম ভাঙা ছিল, এখানে চোখ দিয়ে রক্ত পড়ছিল, মুখ দিয়ে রক্ত পড়ছিল। যেখানে ইনসিডেন্ট হয়েছিল ওখানেই আপনাদেরকে কি করে বলবো যে ওখানেই হয়েছে? না না, সেটা বলছি না, যেখানে মেয়েকে দেখেছেন আপনারা, বডি দেখেছেন, ও শুয়ে অবস্থা, ও সেমিনার হলেই ছিল ওটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। সেমিনার হলেই দেখেছি আমরা মেয়েকে। আপনার রিয়াকশন কি ছিল পুলিশ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে? ওনারা তো বলেছিলেন কি অসুস্থ আছে আর সুসাইড করেছে, হ্যাঁ, আপনার রিয়াকশন কি ছিল? না আমি বলেছি আমার মেয়ের এই অবস্থা দেখে কেউ বলবে না সুইসাইড করেছে, মানে তাকে দেখলেই বোঝা যাচ্ছে কেউ তাকে খুন করে ফেলেছে। তখন তো আমি বলেছি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম, এরা আমার মেয়েকে খুন করে ফেলেছে, আমি তখন বলে দিয়েছি। কারো উপরে এরকম আছে কি মেয়ে আপনাকে আগেই থেকে বলেছিল না। কোনো সমস্যা আছে নাকি? না, মানসিক একটা প্রেশার ছিল, কাজের প্রেশার ছিল, কিন্তু কোনোদিন এরকম বলেনি। কোনো কিছুই বলেন না। তো আপনি কি সিএম আপনাকে কল করেছিলেন, বলেছিলেন কি সবকিছু ঠিক হবে? হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন আপনি? বলেছিলেন আপনার বাড়ি যাব, সবকিছু ঠিক হবে, দোষীদের তাড়াতাড়ি ধরে ফেলবো। কিছুই তো দেখতে পেলাম না যে এখনো পর্যন্ত কেউ ধরা পড়লো, কোনো ক্লু পেলো। একজন ধরা পড়েছে। একজন ধরা পড়েছে, ওকে তো আমি মনেই করছি না, ও ভেতরের লোক না থাকলে বাইরের ও কি করে জানলো আমার মেয়ে ওখানে আছে? আপনি যে বলছেন ভিতরের লোক কে আছে, এরকম কিছু আছে? না না, আমার পুরো ডিপার্টমেন্ট মনে হচ্ছে দায়ী এর জন্য। ভিতরের লোক বলতে আমি পুরো ডিপার্টমেন্টকেই বলছি। এখন যে সিবিআই ইনকোয়ারি করছেন, আপনি স্যাটিসফাইড আছেন? এটা তো আশা রাখতেই হবে, আশাই তো বাঁচবো। আমার তো সবই চলে গেছে, কিছুই হারানোর নেই, সব হারিয়ে ফেলেছি, এখন আশা নিয়েই বাঁচবো। আর স্টেট গভর্নমেন্ট যে বলছে কি কলকাতা পুলিশ ভালো কাজ করেছে, সেটা নিয়ে কি বলবেন? একটুও ভালো কাজ করেনি, এমনকি এখন আমাদের সিএম যাতে প্রতিবাদটা বন্ধ করার চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে আজকে 144 ধারা জারি করে দিয়েছেন এখানে, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। সিপি ওই দিন পুরো দিন হসপিটাল ছিলেন, আপনারাও ছিলেন, হ্যাঁ। ওনার ভূমিকা নিয়ে কি বলবেন? উনি আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি, বরং কেসটা মানে পুরো যাতে তাড়াতাড়ি করে মিটিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করছিলেন। যেরকম যেরকম তাড়াতাড়ি পোস্টমর্টম হয়ে যাবে, তাড়াতাড়ি বডি নিয়ে পুড়িয়ে দেবেন,